আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে নো ফেল জিলাপির রেসিপি শেয়ার করব। কোনো কেমিক্যাল ছাড়া খুব কম খরচে পারফেক্ট জিলাপি আপনি বাসায়ও বানাতে পারবেন। আমি এখানে হাফ কাপ মাসকলাইয়ের ডাল আর 1/4 কাপ পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এই তো দেখুন, ডাল আর চাল ভিজে একদম নরম হয়ে গেছে। এখন এই ভেজানো চাল আর ডাল আমি একটা ব্লেন্ডারের জারে অল্প অল্প করে নিয়ে মিহি ব্লেন্ড করে নিচ্ছি। অল্প পানি দিয়ে ব্লেন্ড করতে হবে। ভিউয়ার্স, ব্লেন্ড করার পরে এরকম হবে, একদম সাদা, আর ভেতরে কোনো দানা থাকবে না। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ব্লেন্ড করার পরে ডাল আর চালের মিশ্রণ এরকম সাদা হলে বুঝতে হবে জিলাপির জন্য ব্যাটার ঠিক হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, 1/4 চা চামচ বেকিং সোডা। এখানে বেকিং সোডাই দিতে হবে, বেকিং পাউডার দিলে জিলাপি ভালো হবে না। আর দিচ্ছি হাফ চা চামচ ফুড কালার। এখন আমি দেখাবো আসল টুইস্টটা হচ্ছে একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুবই ভালো করে এই মিশ্রণটা বিট করে নিতে হবে। ভিউয়ার্স, এই স্টেপটা স্কিপ করা যাবে না। এভাবে বিট করে নিলে আপনার জিলাপি কখনোই খারাপ হবে না। প্রায় 5 মিনিট বিট করে নিয়েছি। এই তো দেখুন, একদম পারফেক্ট হয়েছে ব্যাটার। এখন ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিব। এই সময় বেকিং সোডা অ্যাক্টিভ হবে। চলুন এখন আমরা জিলাপির শিরা বানাই। এর জন্য একটা ছড়ানো কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ চিনি, 2 কাপ পানি আর 4টা সাদা এলাচ। এখন নেড়ে ভালোভাবে জাল করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি যে পরিমাণ ব্যাটার বানিয়েছি তা দিয়ে 1 কেজি জিলাপি হবে। আর 1 কেজি জিলাপির জন্য চিনি আর পানির পরিমাণ এরকম হবে। চিনি যখন পানির সাথে একদম গলে যাবে তখন 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে একটা স্টিকি শিরা বানিয়ে নিচ্ছি। শিরা 2 আঙ্গুলের মধ্যে নিলে যদি এরকম আঠালো মনে হয় তাহলে বুঝতে হবে শিরা জিলাপির জন্য রেডি। এখন শিরা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে জিলাপির ব্যাটারও রেডি। এখন একটা জিপলক ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। এই তো দেখুন ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে। আপনারা চাইলে সসের বোতলেও নিতে পারেন। এখন জিপলক ব্যাগের এক কোণা কেটে আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, জিলাপি ভাজার সময় তেল খুব ভালো গরম হতে হবে, না হলে জিলাপি নিচে দিয়ে ফ্ল্যাট হয়ে যাবে। আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী পেঁয়াজ দিয়ে নেবেন। উল্টে পাল্টে জিলাপিগুলো মচমচে করে ভেজে নিতে হবে। ভাজা কম হলে জিলাপি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই তো দেখুন জিলাপিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে দিয়ে একটু চেপে ধরলেই জিলাপি শিরা খেয়ে এরকম রসে টইটুম্বুর হয়ে যাচ্ছে। এই তো দেখুন কি লোভনীয় হয়েছে দেখতে। এভাবে বানিয়ে দেখুন, আশা করি প্রথম চান্সেই আপনি পারফেক্ট জিলাপি বানাতে পারবেন। এভাবেই 1 কেজি জিলাপি আমি রেডি করে ফেলেছি। চলুন তাহলে ভিউয়ার্স একটা ভেঙে দেখি। এই তো দেখুন জিলাপির প্রতিটা ভাজের মধ্যে রস ঢুকেছে আর খুবই ক্রিস্পি হয়েছে। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।